আর এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত গুরুত্বপূর্ণ খবরে নজর কিন্তু আজকে রবিবারের অন দ্য স্পটে 10 খবরের অন দ্য স্পটে কোন খবর রয়েছে রনিপা? নিঃসন্দেহে একটা চিন্তার বিষয়। শিক্ষকের অভাবে কিভাবে পড়ুয়াদের ভবিষ্যতে এখন প্রশ্নচিহ্ন রয়েছে সেই খবর আপনাদেরকে আমরা দেখাবো। শিক্ষকের অভাবে ডেবরা স্কুলে তালা ঝুলছে। 5 মাস ধরে বেতন বাকি মিড ডে মিলের রাঁধুনিদের। ডেবরা ব্লকের নিজপপন গ্রামের পরমহংস জুনিয়র হাই স্কুলের ছবি এটা। 6 মাস ধরে স্কুলে বন্ধ পঠন পাঠন। স্কুলে একটি মাত্র শিক্ষক ছিলেন। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত 35 জন ছাত্রছাত্রী পড়াশোনা করত স্কুলে, কিন্তু একমাত্র শিক্ষক অবসর নেওয়ার পর স্কুলে পড়ানোর আর কেউ নেই। একজন শিক্ষক ছিলেন, তিনিও চলে গিয়েছেন। 5 মাস ধরে বেতন পাননি মিড ডে মিলের রাঁধুনিরা। যতদিন স্কুল খুলছে ততদিন আমরাই রান্না করি, কিন্তু আমরা স্কুলে রান্নার টাকা পাচ্ছি না। মানে মিড ডে মিলের রান্না করতে মানে মিড ডে মিলের কতদিন ধরে পাননি আপনারা? আমরা আজকে 5 মাস টাকা পাইনি। 5 মাস টাকা? না না। স্কুল কতদিন বন্ধ রয়েছে? 6 মাস। আচ্ছা, 5 মাসের আপনারা টাকা? না না না, আগে যে শিক্ষক ছিল তাকেও আমরা বলছি, সে 2 মাসের টাকা না দিয়ে রিটায়ার হয়ে গেল। তারপর পরে যে আবার স্যার আসছে, সে স্যার বলছে ঠিক আছে আমরা দিয়ে দেবো, কিন্তু আমরা টাকা পাইনি। কী করতে স্কুল বন্ধ হলো তাও আমরা জানি না। লাস্ট যিনি টিচার ছিলেন চার্জে, উনি রিটায়ার করার পর এই স্কুলে আর নতুন করে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। ফলে যে স্টুডেন্টরা ছিল তারা রাধামোহনপুর বিবেকানন্দ স্কুলেই বেশিরভাগ স্টুডেন্টরা চলে যায়। সেই অবস্থা থেকে স্কুলটা আজ বন্ধ। আমরা বহুবার বিভিন্ন জায়গায় জানিয়েছি, দলীয়ভাবে জানিয়েছি, আমাদের পঞ্চায়েত সমিতিতে জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এবং নতুন করে স্কুলটা খোলার ব্যাপারেও কারো সেরকম কোনো পদক্ষেপ আমি এখনও পর্যন্ত লক্ষ্য করতে পারি না। আছে টিচার, না আছে সেরকম ক্লাসরুমের সেরকম ব্যবস্থা, না রাস্তার ধার দিয়ে হারে স্কুল যেটা বাউন্ডারি থাকবে, কিছু থাকবে, কোনো কিছু নেই। যার ফলে এই জায়গাটা একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিষয়ে আমি সকলেই দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে স্কুলটা আবার আগের মতো চালু হয়ে যায় এবং শিক্ষক যেন নিয়োগ হয় এবং স্কুলের পরিকাঠামো যেন একটু ভালো হয়। নিম্নচাপের জেরে গত 2 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনও রয়েছে ঘাটতি। এই পরিস্থিতিতে আমন চাষে গতি আনতে উদ্যোগ। দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জন্য ছাড়া হলো জল। মোট 6000 কিউসেক জল ছাড়ল ডিভিসি। ফলে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ায় গতি পাবে আমন চাষ মনে করছেন কৃষকরা। আগামী 15 দিন জল ছাড়া হবে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। প্রতি বছরই চাষিদের জন্য জল দেয় ডিভিসি, আর এক্সট্রা যেটা জল হয় সেটা নিচে দিকে গেট খুলে পাস করবে। আর এটা বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, এদের চাষিদের পক্ষে খুবই উপকৃত এই জলটা। যে এলাকার যে জল পায় তাদের প্রত্যেকেরই সুবিধা হবে, কিন্তু সমস্ত এলাকা তো পায় না। এটা কেবল এইখান থেকে সোনামুখীর নিচেটা, এই যে সামনাসামনি এইভাবে যাবে, তারা জল পাবে। এই বছর আমাদের এদিকে বর্ষাটা কম হারে, অন্যান্য জায়গায় হয়তো হয়েছে, কিন্তু আমাদের দিকটা একটু কম হয়েছে। চাষিদের যেটা চাষ, প্রথমে বীজ ফেলেছিলেন, পরে বীজটা জলের অভাবে মারা যায়।